দুর্নীতি আমাদের রাজ্য ভরে গেছে। বাইরের দেশের থেকে খেলোয়াড় আসছে, সেখানে দুর্নীতির ভয়ে তাদেরকে শুনে যেতে হচ্ছে। এটা তো আমরা আশা করিনি, এক্সপেক্ট করিনি তো ওনার কাছ থেকে। পরিবর্তন চাইছেন? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন চাইছি। কেন চাইছেন? কারণ বর্তমান পরিস্থিতি যে আমাদের সমাজ ব্যবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। আমাদের ছেলেদের শিক্ষার কোনো সুযোগ সুবিধা নেই এবং আমরা মেয়েরাও যখন রাস্তাঘাটে চলাফেরা করি নিরাপত্তার অভাবে ভুগি। এই রিসেন্টলি আমাদের যাদবপুর মন্ডলেরই 105 নম্বর ওয়ার্ডে, যেখানে এই দেওয়াল লিখন নিয়ে খুবই সমস্যা হয়েছিল। আমার হাজবেন্ড কি আরো যারা কর্মীরা ছিল, মহিলারা মহিলাদের উপর আক্রমণ করেছে। তাহলে আমরা যে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তো তার রাজ্যে আমাদের মহিলাদের নিরাপত্তা নেই। মহিলারাই ওনার দলের মহিলা কর্মীরা মহিলাদের মারধর করছে, তো আমরা নিরাপত্তার অভাবে ভুগছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের সুরক্ষার জন্য কি করেছে? কোনো ব্যবস্থাই করেননি। উনি তো নারীদের সুরক্ষার জন্য কিছুই ভাবেননি। উনি মেডিকেল কলেজের ছাত্রীর জন্য, ল কলেজের ছাত্রীর জন্য উনি তো কোনো বন্দোবস্ত করেননি। উনি আবার বলছে না তারপরে বেরোনো যাবে না, কখনো বলছে মেয়েটা লাগাতে আসছিল। কেন? ওনাকে তো মাননীয়া মমতাময়ী, উনি মামাটি মানুষের সরকার। আমরা তো ওনার প্রতি এটা আশা করিনি। আমরা তো ওনার কাছে একটা সুন্দর সমাজ ব্যবস্থার আশা করেছিলাম, নারীদের নিরাপত্তার আশা করেছিলাম, কিন্তু এটা তো হলো না। দুর্নীতি আমাদের রাজ্য ভরে গেছে। বাইরের দেশের থেকে খেলোয়াড় আসছে, সেখানে দুর্নীতির ভয়ে তাদেরকে শুনে যেতে হচ্ছে। এটা তো আমরা আশা করিনি, এক্সপেক্ট করিনি তো ওনার কাছ থেকে।